নমস্কার। যাদের আইআরের ফর্ম ফিল আপ করতে প্রবলেম হচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলছি, আমার মেনলি এই পার্টটা প্রবলেম হয়েছিল, মেনলি অনেকেরই এই পার্টটা প্রবলেম হচ্ছে। তো ওপরটা এমন কিছু ক্রিটিক্যাল নয়, নর্মালি আছে একদম। জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম, পিতার 2002 সালের ভোটার লিস্টে যে নাম্বার আছে সেটা এপিক নাম্বার, অর্থাৎ এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার 2002 সালে ভোটার লিস্টে, স্বামী ফিল আপ করলে স্ত্রীর নাম এবং স্ত্রী ফিল আপ করলে স্বামীর নাম এবং তাদের এপিক নাম্বারটা দিতে হবে। এটা কোনো ফ্যাক্ট নয়, বাট মেনলি ফ্যাক্ট হচ্ছে যে এই দুটো পার্ট আমার প্রবলেম হয়েছিল। আমি একজনকে জিজ্ঞাসা করে ফিল আপ করলাম। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটা সবথেকে প্রবলেম হচ্ছে। তো যারা 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই, সেই জন্য আমি দুটো পাশাপাশি ফর্ম নিয়ে বসে আছি। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা এই দিকের পার্টটা ফিল আপ করবেন, অর্থাৎ সর্বশেষ SIR নির্বাচক তালিকায় থাকা নির্বাচন বিবরণ। এই যে প্রথমে নির্বাচকের নাম দেবেন, তারপর 2002 সালে ভোটার লিস্টে যে নাম্বারটা ছিল এপিক নাম্বারটা ওটা দেবেন, বাবার নাম দেবেন, বাবার সাথে সম্পর্কটা লিখবেন, জেলা রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর, ক্রমিক নাম্বার। তো যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না তারা এই দিকটা ফিল আপ করবেন। আত্মীয় বিবরণ যার পূর্বনাম কলামের সর্বশেষ SIR দেওয়া আছে, অর্থাৎ পিতার সমস্ত বিবরণ দিতে হবে এর মধ্যে, ঠিক আছে? তো বাবার নাম, বাবার এপিক নাম্বার, 2002 সালে ভোটার লিস্টে যেটা আছে, আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর, ক্রমিক নাম্বার, ঠিক আছে? তবে সইগুলো যে কেউ করে দিলে হবে, তবে যে যার সই সে তার করাই ভালো।